শুভ সকাল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আর দেখুন, আমি সকাল সকাল এখানে একটা নারকেল ভেঙে নিচ্ছি। তার কারণ আজ বানাবো নারকেলের চাটনি আর ইডলি, সাথে থাকবে ধোসাও। তাই আপনাদের সাথে শেয়ার করছি। সকালবেলা জলখাবারে বানিয়ে নেব ইডলি, নারকেলের চাটনি আর টমেটো কেচাপ। দেখুন, আমি মাপটা দেখাইনি, এটা অন্য একদিন দেখিয়ে দেব। আমি ভিজিয়ে রেখেছিলাম চাল আর ডাল, একদিন ভিজিয়ে রেখেছি চাল আর ডালটাকে পেস্ট করে। সেটা এখন ফুলে, দেখুন কত উপরের দিকে উঠে গেছে ফুলে। তাই আমি এখন এটাকে ফেটিয়ে নিচ্ছি ইডলি বানানোর জন্য। এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ। একদিন ফেটিয়ে রাখার পর এতটা ফুলে গেছে বন্ধুরা, কি বলবো, মানে উপরের দিকে পুরো ফুলে উঠেছে। এভাবে ইডলির ব্যাটারটা একদিন একটু রেখে দিতে হয়, তাহলে এরকম ফুলে ওঠে আর ইডলিটাও স্পঞ্জি টাইপের হয়। এর মধ্যে আমি একটু সুজি ব্যবহার করলাম। সুজিটাকে আমি অল্প একটু সুজি আমি একটু আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কারণ সুজিটা কিন্তু ভিজতে বেশি সময় লাগে না। সেই জন্য আমি একটু সুজিটাকে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সুজিটাও ব্যাটারটার মধ্যে মিশিয়ে দিলাম। ব্যাটারটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর এদিকে দেখুন, ইডলির স্ট্যান্ড নিয়ে নিয়েছি। স্ট্যান্ডের মধ্যে আমি দিয়ে দিলাম জল। তিন কাপ জল দিয়ে দিলাম। জলটা বেশি দেওয়া যাবে না, কারণ ইডলিটা কিন্তু স্ট্যান্ডটা কিন্তু ভেতরে বসিয়ে দিতে হবে। সেই জন্য জল বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণে জল দিতে হবে, সেটা বুঝে জল দেবেন। এবার আমি ইডলির স্ট্যান্ডগুলোতে কিন্তু আমি তেলও ব্রাশ করে নিয়েছি। এরপর ব্যাটারটা আমি ইডলির এই স্ট্যান্ডের বাটিগুলোতে দিয়ে দিচ্ছি। একটু অল্প করেই দেব, কারণ ব্যাটারটা ফুলে যখন উপরের দিকে উঠবে তখন আবার চারিদিক ছড়িয়ে যাবে। সেই জন্য একটু ফাঁকা রেখেই ব্যাটারটা দিতে হবে এর মধ্যে। আর দেখুন, ওই যে থালাতে কিন্তু আমি জল দিয়ে দিয়েছিলাম আগে থেকেই। এবার আস্তে আস্তে করে স্ট্যান্ডের মধ্যে ঢোকাতে হবে, যাতে স্ট্যান্ডের সারা গায়ে না লেগে যায়। এই যে আবারও একটা থালা দিয়ে দিলাম। দেখুন, আমি আবারও অল্প একটু থালার মধ্যে জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু ইডলি মাঝে মধ্যেই বানিয়ে খাই সকালে ব্রেকফাস্টে। আর যেহেতু গরম পড়ে গেছে, সেহেতু তো কোনো কথাই নেই, আমি কিন্তু এভাবে বানিয়েও রেখে দিই। আমি সকালে বা রাতে ব্রেকফাস্ট বা ডিনারে এটা খেয়ে নিই। আপনারা চাইলে কিন্তু এভাবে বাড়িতে বানিয়েও রেখে দিতে পারেন, কারণ আমরা যারা গৃহিণীরা আছি তাদের কিন্তু সকালের দিকে সবসময় কিন্তু এইভাবে বানিয়ে খাওয়াটা টাইম হয় না। তাই আপনারা যদি বানিয়ে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু সকালবেলাটা এভাবে খাওয়া হয়েই যায়। আর দেখুন, আমি জলের মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো লেবু। এরপর স্ট্যান্ডগুলোতে সব আমার দিয়ে দেওয়া হয়ে গেছে ব্যাটারটা। তারপর আমি আস্তে করে জলের মধ্যে বসিয়ে দিলাম। এরপর আমি ঢেকে দেব।
বন্ধুরা, হয়ে গেছে, কিন্তু এতটা গরম আমি খুলতে পারছি না। বেশি নাড়াচাড়া দিয়েও খুলতে পারছি না, কারণ ভেতরে জল রয়েছে। যদি জলটা ওর ভেতরে ঢুকে যায় সেই জন্য বেশি নাড়াচাড়াও দিতে পারছি না। এবার দেখুন, প্রেশার কুকারে আমি কয়েকটা আলু কেটে ধুয়ে নিয়েছি। প্রেশার কুকারে দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। কারণ আমার বাড়িতে আমি আমার ছোটো মেয়ে ইডলি খেতে পছন্দ করি, আর বড় মেয়ে আর তার বাবা, ওনারা দুজন কিন্তু ধোসা খেতে পছন্দ করে। আর বড় মেয়ে আলু দিয়ে ধোসা খেতে খুব ভালোবাসে। সেই জন্য কিন্তু আমি এখানে আলুটাকে আলাদা করে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন কেমন ফুলে উঠেছে ওপরের দিকে। ইডলিটা কিন্তু আমার হয়ে গেছে। আজ আমি ইডলিটা স্ট্যান্ডেই করে দেখাচ্ছি। এরপর আমি অন্য একদিন স্ট্যান্ড ছাড়া বাটিতেও করা যায় সেটাও করে দেখাবো। আপনারা কিন্তু চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে রেখে দিতে পারেন। এটা কিন্তু আপনারা সকালের দিকে বা বিকালে ডিনারে এটি খেয়ে নিতে পারেন। আর যারা ওয়েট লস করছেন তাদের জন্য তো এটি খুব উপকারী। তারাও কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে রেখে খেতেই পারেন। দেখুন আমার স্ট্যান্ডের বাটিটা পুরো পরিষ্কার, মানে খুব সুন্দর ভালোভাবে উঠে গেছে। এক এক করে কিন্তু আমি সবকটা তুলে নেব। এবার আমি বানিয়ে নেব টমেটো চাটনি। টমেটোগুলোকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি, তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ। আর দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন। এবার দেখুন এখানে একটা সাদা কাপড়ের পুটুলি নিয়েছি। এই পুটুলিটার মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা, দারচিনি, এলাচ, আর দিয়ে দিয়েছি জয়িত্রী, লবঙ্গ। এগুলো দিয়ে আমি একটা পুটুলি বেঁধে নেব। ভালো করে গিট্টুটা দিয়ে নিতে হবে যাতে না খুলে যায়। এরপর টমেটোর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর হালকা ঝালের জন্য দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর আদা। পরিমাণ মতো অল্প করেই আদাটা দেবেন। সমস্ত কিছু একসঙ্গে ভালো করে নেড়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ টমেটো থেকে কিন্তু জল বেরোবে। তাই সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলে হবে।
এবার পুঁটুলিটা আমি টমেটোর ওপরেই দিয়ে দিলাম, কারণ এই কাপড়টা একটু বড় তো, ভেতরের দিকে দিলে সারা কাপড়টা পুরো লাল লাল হয়ে যাবে, সেই জন্য একটু ওপরের দিকেই দিয়ে দিলাম। দেখুন টমেটোটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, কাপড়টা আমি তুলে নিলাম। এবার বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে এই মিক্সিং বাটিতে ভালো করে এটাকে পেস্ট করে নেব। আর দেখুন এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া আদা। দিয়ে দিলাম হিং। এবার সমস্ত পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি লাল লাল করে ভেজে নেব। হালকা যেই ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম কারি পাতা। ধুয়ে নিয়েছি কিন্তু কারি পাতাগুলোকে, দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, যখন এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব সেই সেদ্ধ করে নেওয়া আলুগুলো। আমি কিন্তু প্রথমে পেঁয়াজের মধ্যে লবণ দিইনি, কারণ পেঁয়াজ থেকে কিন্তু জল বেরোয়, সেই জন্য আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিলাম। তারপর আমি লবণ আর হলুদ আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যেহেতু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, তার জন্য কিন্তু আমি এখানে বেশি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, ঝাল লঙ্কার গুঁড়ো আমি অল্প করে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য, কারণ আমরা বেশি ঝাল খাই না বন্ধুরা, সেই জন্য কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর টমেটোগুলোকে আমি কুচিয়ে নিয়েছিলাম, সেই টমেটো কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু টমেটো দিয়েছি, তার জন্য অল্প একটু লবণও দিয়ে দিলাম, কারণ টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। দেখুন এরপর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া আলুগুলো। আর দিয়ে দিলাম বাদামটাকে একটু গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিলাম বাদাম। বাদামটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর যে নারকেলটা প্রথমেই ছাড়িয়ে নিয়েছিলাম, নারকেলটাকে কিন্তু কুড়িয়ে আমি রেডি করে রেখেছিলাম, সেই নারকেলটার কিছুটা নারকেল আমি কোড়া বাটিটার মধ্যে দিয়ে নেব, দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। আর দিয়ে দেব বাদাম।
আর এর মধ্যে কিন্তু রোস্টেড যে ছোলা পাওয়া যায় সেই ছোলা দিতে হবে। আমার কাছে নেই বলে আমি দিতে পারলাম না। আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু টক দই, দিয়ে দেব বিট নুন, আর দিয়ে দেব চিনি। এবার এটাকে পেস্ট করে নেব। তাহলেই হয়ে যাবে আমাদের নারকেলের চাটনি। টমেটোটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি, আর কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন। এবার আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। একটা কড়াইতেই ছেঁকে নিয়েছি। কড়াইটা সমেত এবার আমি একটু জাল দিয়ে নেব। তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো। বন্ধুরা, এই টমেটো কেচাপটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর তার সাথে রয়েছে নারকেলের চাটনি। এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি। আপনারা যে যেমন চিনি খেতে পছন্দ করেন সে তেমন চিনি দিয়ে নেবেন। এরপর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে তলাটায় না লেগে যায়। তারপর দিয়ে দিতে হবে ভিনিগার। ভিনিগারটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন। ভিনিগারটা না দিলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। দেখুন, রেডি হয়ে গেল আমার নারকেলের চাটনি, টমেটো কেচাপ, ইডলি আর ধোসা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর বাড়িতে এভাবেই সহজ সরল পদ্ধতিতে আপনারাও ইডলি ধোসা বানিয়ে খেতে পারেন। সকালের ব্রেকফাস্ট বলুন বা রাতের ডিনারে। আজকে আমাদের ঠাকুরনগর 12 মেলার স্নান, তাই ভক্তগণেরা কিন্তু সব এসে গেছে। দেখতে থাকুন আপনারা। এই ঠাকুরের দীক্ষিত কমেন্টে জানাবেন। দেখুন কীভাবে ভক্তদেরকে বরণ করে দিচ্ছে। বন্ধুরা, এগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে। আরও দল কিন্তু এই যে ঢুকছে। এটা আমাদের ঠাকুরনগর ফুটবল খেলার মাঠ। এখানেই আগে সবাই আসে, এসে রেস্ট নিয়ে তারপর কিন্তু তারা সেই মহামন্দিরে দর্শন করতে যায়, যেখানে সবাই স্নান করে। তারপর তারা সেখানেই যায়। আবার ওখান থেকে এসেও কিন্তু আজ ভিডিওটি এটুকুই। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন।